মাইকটা আপনি আর একটু ঠিক করুন। শয়তান ওই জায়গাতেই যে বেশি ঢুকে, মানে ফাঁকা জায়গাটাতে। আমি আপনাদের সামনে একটা কথা বলি, যারা আগের শ্রোতা আছে তাদের কাছে রিকোয়েস্ট করছি, যেহেতু ঠান্ডার আবহাওয়াও আমাদের কাছে চলে এসেছে, তাই একটু করে আগিয়ে আসুন, সবাই মিলে একটু করে আগিয়ে আসুন। পিছনের লোকগুলাকে বসার সুযোগ করে দেন, পিছনের লোকগুলাকে বসার সুযোগ করে দেন। যারা দাঁড়িয়ে আছে ওরা বসবে না, ওরা ঘোড়া বংশের লোক, বুঝতে পারলেন? ঘোড়া মানে দাঁড়িয়ে ঘুম পারবে। ওরা যতই বড় বড় মাদানি, সালাফি, মুফতি, কাসমি, যতই বড় বড় মুফাসসির আসুক না কেন, ওরা কাউরির কথা শুনবে না। ওরা বলবে যে হুজুর আমরা 24 ঘন্টায় দাঁড়িয়ে ঘুম পারি, আমরা দাঁড়িয়ে শুনবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا تحزن إن الله معنا. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমার দিনের নাবিরে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে। তাইফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তাইফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে। কাফেররা না চিনিয়া, কাফেররা না বুঝিয়া কতই কষ্ট দিল রে, আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে, আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে। নারে তাকবীর। এটা আওয়াজ আপনার ঘে, এটা ছিল, এটা বুঝতে পারছেন? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? এটা কি বলেন তো? আরে ডেলিগেট ছিল। হ্যাঁ, তাহলে যেহেতু ডেলিগেট ছিল, আমি জানি আলুয়া বাড়ির মানুষগুলা খুব ভদ্র আর শক্তিমান, এরা মারপিট করতে ভালো পারে, কারণ দার্জিলিং কাছে, তারই জন্যই। তাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য একবার জোরে বলি তো নারে তাকবীর। আজকের জলসার সম্মানিত সুযোগ্য শ্রদ্ধেয় আমার পার্শ্বে বসে থাকা সভাপতি ও আমার সামনে বসে থাকা ভাই এবং বন্ধুরা,
ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আকাশ জমিন সমস্তকে সৃষ্টি করেছেন। তিনার নামে আমরা একবার উঁচু কণ্ঠেই উঁচু বাক্যতে বলি আলহামদুলিল্লাহ। তার পরাপরি যিনি ধর্মের নেতা, ধর্মের নায়ক, মা আমিনাল্লাল মরুর দুলাল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নামে আমরা দুরূদ শরীফ পাঠ করি, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা মুসলমান, কিন্তু আমরা শুধুমাত্র নামের মুসলমান, কিন্তু আমরা কামের মুসলমান হতে পারিনি। পেরেছি? একটু জোরে বলুন, পেরেছি? না, পারিনি। জেনা করে কে? না তো এই মুসলমানের বাচ্চা। হারাম খায় কে? না তো এই মুসলমানের বাচ্চা। সুদ খায় কে? না তো এই মুসলমানের বাচ্চা। নারী ধর্ষণ করে কে? না তো এই মুসলমানের বাচ্চা। আজকেও যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল, যারা কোরআনের 26টা আয়াতকে ব্যান্ড করতে চেয়েছিল, সেই লোকটা হিন্দু ছিল? একটু জোরে বলুন, সেই লোকটা হিন্দু ছিল? সেই লোকটা হিন্দু ছিল না, সেই লোকটা মুসলমান ছিল। তার নাম হচ্ছে অসীম রিজভী। মুসলমানদের ইমানের স্পিরিট কতটা দেখেলেন, মুসলমানের ইমানের পাওয়ার কত দেখেলেন। কিন্তু আমরা শুধুমাত্র নামের মুসলমান, কিন্তু আমরা কামের মুসলমান হতে পারি নাই। ভাই আমার, বন্ধু আমার, এই এমনি করি আমি ভূমিকাতে না যে আমি খুব দ্রুতই আপনাদের মাঝামাঝিতে ঢুকছি, কারণ আমাকে দুইটা কাজ করতে হবে। এমনি করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেয়েছিলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন জায়গাতে দাওয়াতের কাজ শুরু করতে লাগলো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের মাথা খারাপ হয়ে গেল। এরা অবাক হয়ে পড়ল, না জানি কি হয়। আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাটা কি মুসলমান করে দেয়। এমনি করে যখন দাওয়াতের কাজ শুরু করতে লাগলো, তখন আবু জেহেল অর্থাৎ আবু লাহাব এদের কিন্তু মাথা খারাপ হয়ে গেল। কেমন করে? একে যেই করেই হোক আমরা তাকে মক্কা থেকে, তাকে যেই করি হোক না কেন, এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি না আমরাকে দিতে পারে, তাহলে কিন্তু আমরা তাকে মিথ্যুক নবী ও রাসূল বলে ঘোষণা করে দিব। এই মন্তব্য নিয়ে ইহুদিদের পণ্ডিত একেবারে মক্কার মাটিতে এসে আবু জেহেলকে বলছেন, আবু লাহাবকে বলছেন, ও আবু জেহেল, আবু লাহাব, আমি নাকি শুনলাম আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ। সে যদি সত্যিকারী নবী হয়ে থাকে, তাকে আমরা এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমরা ভেবে নিব যে হ্যাঁ, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারী নবী। আর যদি না পারে, তাহলে কিন্তু আমরা কখনোই ভাববো না যে ও মিথ্যুক নবী। এই বলে আমরা ঘোষণা করে দিব। বলছে কি প্রশ্ন? ইহুদিদের পণ্ডিত বলছে, আবু জেহেল বলছে দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের ওপরে পড়ে যেত,
তখন কিন্তু সাথে 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 সাফ হয়ে যেত। অনুরূপ আমরাও তাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা ভেবে নিব যে নবী মোহাম্মদ সত্যিকারী নবী, আর না হয় আমরা ভাববো না যে নবী মোহাম্মদ মিথ্যুক নবী। এই মন্তব্য নিয়ে ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই অবাক হয়ে পড়ল। আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে মক্কার মাটিতে মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব, আমরা তাকে ভণ্ড নবী বলে ঘোষণা করে দিব। এই মন্তব্য নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে যে বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনার কাছে আমরা এসেছি, আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাকে নবী ও রাসূল বলে মেনে নিব, আপনাকে আমরা আখিরি পয়গম্বর বলে মেনে নিব। তখন বলছে কি প্রশ্ন, বলো বলো বলো। তখন বলছে তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা 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 করে মুজিজা এসেছিল। যেমন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠিটা যখন জমিনের উপরে পড়ে যেত তখন কিন্তু সাথে 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 সাফ হয়ে যেত। ঠিক আপনাকে আমরা প্রশ্ন করব, ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে জমিনের উপরে পড়ে যে যদি তুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা নবী ও রাসূল বলে মেনে নিব, তাহলে কিন্তু আমরা আখেরি পয়গম্বর বলে মেনে নিব। কিন্তু ভাই গো, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মাটিতে বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরের দলেরা যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। তাদের প্রশ্ন শুনে আল্লাহর নবী তার নিজের মাথাটা একটু নিচু দিকে করলেন। হঠাৎ করে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি এই শয়তানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করুন, এই কাফেরদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করুন, এই বেঈমানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করুন। যেদিন পূর্ণিমার রাত হবে সেই দিন আপনি তাদের সঙ্গে ডেট করেলেন, তাদের সঙ্গে ডেট করার পরে তাদের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করে দেন। যখন জিব্রাইল আমিন এই কথাটা বলে দিলেন তখন কিন্তু সাথে সাথে তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল। হঠাৎ করে যেন যেদিন তারা কিন্তু আল্লাহর নবীর কাছে চলে গেল বাড়িতে, এদিকে আল্লাহর নবী ফিরে চলে আসলেন মদিনার মাটিতে। হঠাৎ করে যেন যেদিন পূর্ণিমার রাত হয়েছিল সেই দিন কিন্তু মক্কার মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু সবাই খুশিতে আটখানা। আজকে আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা কিন্তু মক্কার মাটিতে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের নামটা কিন্তু আমরা মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব। আমরা কিন্তু একেবারে ভণ্ড নবী বলে আমরা ঘোষণা করে দিব। তারা খুশিতে আটখানা, কেউ ঢোল বাজাচ্ছে এবং কি কেউ তালি বাজাচ্ছে। এইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং কি ইহুদিদের পণ্ডিত সবাই মিলে এসে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, এবার আপনি আপনার প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী তখন এই দুটি শাহাদাত আঙ্গুল দেখিয়ে আকাশের চন্দ্রকে বলছেন, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছি আখিরি নবী, আমি হচ্ছি শেষ নবী। তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন তখন কিন্তু ওই আকাশের চন্দ্রটা একেবারে আসমান থেকে পড়ে যে সাফা মারওয়া পাহাড়ের ওপরে পড়ে যে দুই খণ্ডিত
হয়ে গেল। এরা কিন্তু অবাক হয়ে পড়ল যে এবার কিন্তু আমরাকে মুসলমান হয়ে যেতে হয়, এবারে কিন্তু আমরাকে মুসলমান হয়ে যেতে হবে। ওরে আলুয়া বাড়ির ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও, শুনে নাও। এবার কিন্তু যখন উত্তর দিয়ে দিলাম, তখন কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা অবাক হয়ে পড়ল। এবারে কিন্তু আমরাকে মুসলমান হয়ে যেতে হবে। যখন এই কথাটা ভাবতে লাগলো, আল্লাহর নবী তখন বলছেন, ওরে ইহুদিদের পণ্ডিত, ওরে মক্কার সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এবার তোমরা মুসলমান হও, মুসলমান হও। তখন আবু জেহেল বলছেন, ওরে আব্দুল্লাহর ছেলে, তুমি আমরাকে কয়েকদিন সময় দাও, আমরাকে বাড়িতে যেতে দাও, আমরা বাড়ির আত্মীয় স্বজনকে জানবো, মুসলমান হলে কেমন হবে আগে আমরা প্রশ্ন করব, তারপরে আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হব। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওরে নবী মুহাম্মদ, শুনো শুনো, এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিন ডাক দেব, এই শয়তানদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না, এরাকে কেউ ছাড় দিতে পারবে না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করে, আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করে, কেন মুসলমান দাবি করে? আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম আব্দুল মালেক, এরই জন্যই আমরা মুসলমান হিসাবে দাবি করে। কিন্তু মুসলমানের যেই সব কাজগুলা, মুসলমানের যেই সব নিয়ম কানুনগুলা, সেই সব নিয়ম কানুনগুলা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আপনার জন্যে, আমার জন্যে এত কষ্ট করেছে, এত কষ্ট করে দিয়েছে, কষ্ট করেছে ওই বেঈমানের দলেরা, ওই শয়তানের দলেরা, ওই কাফেরের দলেরা। আল্লাহর নবী যখন কাবার প্রান্তে যখন সাজদায় গিয়েছিল, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, তারপরেও কিন্তু আল্লাহর নবী ওই মুশরিকদের জন্য খারাপ দোয়া করেননি। ভাই গো, আমি আপনাদের বলি, আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে, আমি আপনাদের দুটি হাতে ধরে বলে, আপনি পৃথিবীর মাটিতে যত যা কিছু করেছেন পরিত্যাগ করতে হবে। আপনাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, তাহলে যে আপনি এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হবেন, নচেত এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হবেন না, হবেন না। কেননা শুনে নাও, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে যেই কোরআন প্রত্যেকটা মাদ্রাসায় মুলবি সাহেবেরা তর্জমা করে, সেই কোরআনের জন্য নবী কত গালি খেয়েছে, নবী কত মার খেয়েছে, নবী কত রক্তই রক্তিত হয়েছে। তারপরেও কিন্তু নবী দ্বীন ইসলাম প্রচার করা, তারপরেও যেন নবী দ্বীন ইসলাম প্রচার করা ছাড়েননি। আল্লাহর নবী যখন মক্কার মাটিতে যখন দাওয়াতের কাজ করতে লাগলো, তখন আল্লাহর নবী শুধুমাত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের কাছে একটাই দাওয়াত পৌঁছাতো যে ওরে মক্কার লিডারেরা, ওরে মক্কার সর্দারেরা, তোমরা শোনো, তোমরা এক আল্লাহকে বলে মেনে নাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আখেরি পয়গম্বর বলে মেনে নাও। আল্লাহর নবী যখন এইরকম যখন দাওয়াত দিতে থাকে, তখন কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু একেবারে আল্লাহর নবীর পিছনে লেগে গেল। কেমন ভাবে লেগে গেল? যেই করেই হোক মক্কার মাটি থেকে আল্লাহর নবীকে বিতাড়িত করতে হবে, যেই করেই হোক আল্লাহর নবীকে এই জায়গা থেকে তাড়িয়ে দিতে হবে। কেননা শুনো,
আল্লাহর নবী যেই আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ আমাদের ধর্মকে পরিত্যাগ করতে বলছে, অতএব মূর্তি পূজাকে ভেঙে দিতে বলছে, এক আল্লাহর ইবাদত করতে বলছে, না 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 না, আমরা কখনো এটা মেনে নিব না। যখন এই দাওয়াতগুলা যখন তাদের কাছে পৌঁছাতে থাকে, যখন এই মেসেজগুলা তাদের কাছে পৌঁছাতে থাকে, কিন্তু তখন যখন আল্লাহর নবীর কাছে, তারপরে কিন্তু আল্লাহর নবীর পিছনে একেবারে অত্যাচার চালু করে দিল। আল্লাহর নবীকে খেপা বলে আখ্যায়িত করতে লাগলো, আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলো। কিন্তু ভাই গো, আল্লাহর নবী পরিশেষে কি করলেন? হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফের মাটিতে। তাইফের মাটিতে নিয়ে যাওয়ার পরে যায়েদকে বলছেন, যায়েদ রে, আমি মনে করেছিলাম এই জায়গাতে মাত্র 10 দিন আমি কালেমার দাওয়াত দেব, কোরআনের মিশন চালাবো, কিন্তু না না না, এরা আমাকে দাওয়াত দিতে দেবে না, এরা আমাকে কোরআনের মিশন চালাতে দিবে না। অতএব আমি এই জায়গা থেকে অন্য কোথাও চলে যাব। কিন্তু যখন আল্লাহর নবী এই কথাটি বলে যায়েদকে নিয়ে চলে গেল তাইফের মাটিতে, এবার তাইফের মাটিতে নিয়ে যাওয়ার পরে একেবারে ওই তাইফের মাটিতে নিয়ে যাওয়ার পরে আবারও কালেমার দাওয়াত দিতে শুরু করলো। এবার কালেমার দাওয়াত দিতে 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 এক পর্যায়ে যেন ওই জায়গার তাইফের লিডার যেন আল্লাহর নবীর ওপরে অত্যাচার করে দিল। এই দিকে খবর হয়ে গেল, তোমরা আব্দুল্লাহর বেটা নবী মোহাম্মদকে আর দেখা যায় না, আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদকে আর এই জায়গাতে পাওয়া যায় না। তখন আবু জেহেল এবং কি মক্কার সর্দার তারা কি করলো? তারা আবু জেহেল প্রত্যেকটা জায়গাতে একটা 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 করে চিঠি দিল। কি চিঠি দিল? ওরে প্রত্যেকটা জায়গার লিডার, ওরে মদিনার লিডার, ওরে তাইফের লিডারেরা, তোমরা শুনে নাও, যারা আমরা ইবাদত করে আসলাম, আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের ধর্মকে ছেড়ে দিতে বলছে। তোমরা এই আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদকে তোমরা যেই জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে 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 তাকে তোমরা শেষ করে দিবে, তাকে তোমরা খতম করে দিবে, তাকে কখনোই তোমরা এই জায়গাতে রাখবে না। কিন্তু ভাই গো, এবার যখন আব্দুল্লাহ তাইফের লিডার এই চিঠিটা পেল, তখন কিন্তু আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর পিছনে কিন্তু 10 থেকে 12 বছরের ছেলেগুলা, 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে লাগিয়ে দিল। ওরে শোনো, এই ধরনের যে আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে, সেই ছেলেটাকে আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ, যিনি আখেরি নবী বলে স্বীকার করছে এবং কে আখেরি পয়গম্বর বলে নিজেকে দাবি করছে, তাকে তোমরা যেই জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে 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 তাকে তোমরা শেষ করে দিবে, তাকে তোমরা খতম করে দিবে। ওরে আলুয়া বাড়ির ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো শোনো। এবার কি করলেন? যখন আব্দুল্লাহ এই কথাটা বললেন, তখন কিন্তু ওই ছেলেগুলা একেবারে ছোট ছোট পাথরগুলা নিয়ে আল্লাহর নবীকে মারতে আরম্ভ করলেন। আল্লাহর নবী আগে আগে দৌড়াই, আর এই ছোট ছোট বাচ্চাগুলা, এই ছোট ছোট ছেলেগুলা আল্লাহর নবীকে এমন ভাবে পাথরগুলা মারতে আছে। আল্লাহর নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে, আল্লাহর নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে জমিনের ওপরে লুটিয়ে পড়ে যায়। আবারও উঠায়, ওরে নবী মোহাম্মদ, তোমাকে আমরা আর মারব না, যাও তুমি আগে আগে দৌড়াও, তোমাকে আর আমরা মারব না। পরিশেষে যখন আবারও আল্লাহর নবীকে আগে যেতে বলে, আবারও কিন্তু পাথর ছুটতে থাকে, আবারও আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যায়, আবারও কিন্তু তাকে উঠায়, আর এই কথাটা বলতে থাকে, তোমাকে আর আমরা মারব না, তোমাকে আর আমরা কষ্ট দিব না। কিন্তু ভাই গো, এইরকম করে যখন মারতে থাকে, আল্লাহর নবী রক্তই রক্তিত হয়ে
জমিনের ওপরে বেহুশ হয়ে পড়ে গেল। পরিশেষে কয়েকদিন পরে নিজের হুঁশ আসলো, অর্থাৎ এই পৃথিবীর মাটিতে হুঁশ আসলো। এমনভাবে রক্তই রক্তিত হয়েছিল, এমনভাবে তাইফের মাটিতে ওই কাফেরের দলেরা, ওই মুশরিকের দলেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিল, যে তার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের জুতোটা খুলতে পারছিল না। আমি খুব সংকীর্ণ করে নিচ্ছি, লম্বা ঘটনা। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এই তাইফ দেশের ছেলেরা এইভাবে কষ্ট দিয়েছে, আপনাকে তাইফ দেশের এলাকার মানুষেরা এইভাবে কষ্ট দিয়েছে। আপনি যদি আমাকে একটু অর্ডার করেন তাহলে কিন্তু আমি একটা ডান হাতে পাহাড় নিব আর আমি একটা বাম হাতে পাহাড় নিব। দুইটা পাহাড় আমি এক জায়গাতে নিয়ে আমি ওই তাইফ দেশের মানুষকে আমি বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে আমি শেষ করে দিব। আল্লাহর নবীকে যখন এইরকম মেসেজ দিল, তখন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর নবী বলছেন, ওরে জিবরাইল আমিন, না 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 না, এই শয়তানদের দলেরাকে খতম করতে হবে না, এরাকে শেষ করতে হবে না, এরাকে বরবাদ করতে হবে না। আমি যদি এরাকে বরবাদ করে দিতে বলি তাহলে এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাকে বলতে চাইছি, যারা এই পৃথিবীর মাটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছিল, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুলার সঙ্গে ধূলিসাৎ করেছিল, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে নিয়ে মানহানি করেছিল, তারা এই পৃথিবীর মাটিতে শান্তিতে আছে? একটু জোরে বলুন শান্তিতে আছে? আর একটু জোরে বলুন শান্তিতে আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আজ থেকে সাড়ে 1400 বছর পূর্বে লিপিবদ্ধ করে দিয়েছে, নবী লা তাহজান ইন্নাল্লাহা মানা, তোমার ভয় নাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো হতাশা হয়ো না, তোমার সহযোগিতা আমি আল্লাহ আমি নিজে করব। একবার জোরের সাথে বলি নারে তাকবীর। একটা লোক ঈদের নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ পড়তে যায় খালি কট বিস করছে। ভাই কট বিস বুঝেন? কট বিস, হ্যাঁ বুঝেন? ও মুরব্বী একটু বলেন না, যে হ্যাঁ হু করেন। হ্যাঁ, বাংলাদেশের একটা ওই মুস্তাক ফৈজি ওর নাম। আমি তো 10 তারিখ বাংলাদেশ চলে যাচ্ছি, লম্বা সফর আছে, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত ওখানে আমার মাহফিল দেওয়া আছে। তো মুস্তাক ফৈজির এলাকায় আমার 29শে নভেম্বর মাহফিল। তো এই মুরব্বী এই ভাষাটা বলে না, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল এখন। তো কি বলতে যাচ্ছিলাম? হ্যাঁ কট বিস। আমার কি ছেলে পিলা হয় যারা কট বিস করবো? ছাড়কে হয় তারা করে। তো একটা লোক ঈদের নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ পড়তে যায় খালি কট বিস করছে। তো আর একটা লোক তখন বলছে, হবে তুই কট বিস কেনা করছিস? বলছে ভোরে মাত্র 7টা আন্দাসা খাইছি, তা ভোক লেগে গেছে। ভাই গরুর বেটা গরু 7টা আন্দাসা খাইছে, তাও বলে ভোক লেগেছে। ভাই এখানে কোরআনটা আছে? ওই মাওলানা সাহেবেরা, সাইকুল হাদিসরা, কোরআন আছে? কোরআনটা দেন তো। তো এই কোরআনের জন্যে আল্লাহর নবী কি করেছিল? মার খেয়েছিল কি খাইনি? একটু জোরে বলুন। খেয়েছিল। আল্লাহর নবী এই কোরআন প্রচার করতে গিয়ে নিজের রক্তিত হয়ে গিয়েছিল। তারপরেও দিন ইসলাম প্রচার করা ছেড়ে দেননি। তারপরেও ইসলামের মেসেজ গায়ের মুসলিমদের কাছে পৌঁছা ছেড়ে দেননি। কিন্তু আমরা আজকে মুসলমান, আজকে আমরা লাঞ্ছিত, পথদলিত, পথভ্রষ্ট, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। তারই জন্যই আমরা যদি কোরআনকে ধরে থাকতে পারতাম, আমরা যদি এই কোরআনকে যদি আমরা ধরে থাকতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হয়ে যেতাম। কথা ঠিক কিনা? একটু জোরে বলুন।
কথা বলেন, কথা বলেন। কোরআন থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, তারই জন্য আমরা এই পৃথিবীর মাটিতে মার খাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে আমি একটা হাদিস বলি, দিয়ে আমি আপনাদের একটু মাঝামাঝিতে যাব। কারণ আমি পশ্চিম বাংলার মাটিতে এটা আল্লাহ মাফ করুন, আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি। পশ্চিম বাংলার মাটিতে আগে বক্তৃতা জগতে যদি 10টা কালেকশনের বক্তা থাকে, তার নাম একটা দেলোয়ার। বুঝতে পারলেন? গোটা পশ্চিম বাংলা জুড়ে বলছি, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এগুলা তো বাদই রাখলাম। তাই আমি আপনাদের কাছে 10টা লোক 2000 করে চাইব, একটা লোক 10টা লোক 1000 করে চাইব, 5টা লোক আমি 5000 করে চাইব। আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার খালা, আছেন কোনো আমার চাচি, যে এই মসজিদ খাড়ো করতে যে আপনার কপালের ঘাম পায়ে পড়ে যাবে, অথচ আপনি যেই টাকাটা এই পৃথিবীর মাটিতে দান করবেন সেটাই হবে আপনার সাদকায়ে জারিয়া, সেটাই হবে সেই টাকাটার বিনিময়ে কাল কিয়ামতের কোর্টে আপনি জান্নাতে যাবেন, নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা মসজিদ তৈরি করে দিবে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার খালা, যার এই পৃথিবীর মাটি থেকে বাপ চলে গিয়েছে, আপনি নিজেকে একটু চিন্তা করুন যে আমাকেও এই ছেড়ে চলে যেতে হবে। যার মা চলে গিয়েছে, আপনি নিজেকে একটু চিন্তা করুন যে আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি নিজেকে ভাবছেন আপনার শামুক দিয়ে কত মানুষের খাটলি চলে গেল, আপনি চিন্তাই করতে পারছেন না। ভাই, এই পৃথিবী একদিন যে যতই বড় টাকাওয়ালা হোক না কেন, যে যতই বড় কোটি কোটি টাকার মালিক হোক না কেন, এই পৃথিবী একদিন ত্যাগ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমি আপনার কাছে বেশি নয়, 10টা লোক আমি 2000 করে চেয়েছি, এবং কি 10টা লোক আমি 1000 করে চেয়েছি, আর 5টা লোক আমি 5000 করে চেয়েছি। আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার খালা, মাগে আপনারাকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবে মিরাজে গিয়েছিল, সাবে মিরাজে যাওয়ার পরে একটা মেয়েকে আল্লাহ নবী দেখছে যে 4 হাত ধরে টাঙা আছে, তখন আল্লাহ নবীকে বলছে, মানা হাওলা, এই মেয়েটার এই অবস্থা কেন? তখন বলছে যে আল্লাহ নবী, এই মেয়েটা দুনিয়াতে সবই কাজ করেছিল, বড় বড় আমল করেছিল, আলেম উলামাকে ভালোবেসেছিল, বড় বড় আবেদকে জন্ম দিয়েছিল, কিন্তু মেয়েটা নিজেকে পর্দায় থাকেনি, তারই জন্য এই মহিলাটাকে 4 হাত ধরে টাঙা আছে। মা, আপনারা এই পৃথিবীর মাটিতে এই ইসলামের জন্য জিহাদ করেছেন, এই ইসলামের জন্য শহীদ হয়েছেন, আপনাদের কাছেও আমি একটু হাত দুটা হাত পাতিয়ে দিচ্ছি। জানি না কালকে আমি সুজাপুরের মাটিতে থাকবো, আমাদের মালদা সুজাপুরের মাটিতে আপনাদের জন্য আমি অন্তর খুলে দোয়া করব যে হ্যাঁ, আমি ইসলামপুরের মাটিতে গিয়েছিলাম, আমার মায়েরা, আমার আব্বুরা আমাকে অনেক টাকা আমার হাতে দিয়েছিল শুধুমাত্র মসজিদ বানাবো বলে, মসজিদ তৈরি করব বলে, এইরকম তাদের মন মানসিকতা। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের কাছে আপনারা যে টাইম লস না করে আপনারা যে যা পারেন একটু চট করে আমার কাছে আসেন। আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার চাচা, আমি মাত্র 10টা লোক আমি 2000 করে চেয়েছি, 10টা লোক আমি 1000 করে চেয়েছি, 5টা লোক আমি 5000 করে চেয়েছি। ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীটা স্থায়ী না, এই পৃথিবীটা হচ্ছে ঘনস্থায়ী। এই পৃথিবী আপনাকে ত্যাগ করতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীর মাটিতে কেউ কি জানে? কেউ জানে না। অতএব আমরাকে সকল কি এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, পরিশেষে আর একটা আমি কথা বলি, যদি
আপনাদের কাছে ভারী হয়ে থাকে, কোরআনের দাম মাত্র 300 টাকা। আপনারা একটু চটচট করে আসুন, 10টা লোক একটু চটচট করে আসুন তো। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এটা কে? আমার বাপজি এখানে বাড়ি? না, বাড়ি ছাগলিয়া।